আমরা যে খাবার খাই আমরা প্রত্যেকে তো খেয়ে বেঁচে আছি। এর মধ্যে দেখবি গরিব গরিব লোকের ছেলে মেয়ে আর বড় লোকের ছেলে মেয়ে দুজনের মধ্যে চেহারার তফাৎ হয়। চেহারার তফাৎ বলতে কি, বড় লোক ধনী ব্যক্তিদের ছেলে মেয়েদের শরীরের স্বাস্থ্যের মধ্যে একটা পুষ্টতা থাকে। পুষ্টতা মানে কোনো রোগাটে ভাব নেই, অতিরিক্ত ফ্যাট মোটাও কিছু নয়, হ্যাঁ, একটা পুষ্টতা থাকে, হৃষ্টপুষ্ট চেহারা থাকে। ওখানে হৃষ্টপুষ্ট চেহারা থাকার কারণটা কি, ওরা যে খাবার খায় শুধু ভাত আর রুটি আর ওই ডাল খায় না। ওদের খাওয়ার মধ্যে টেবিলে ওদের বাড়িতে ফল এনে রাখা থাকে, বিভিন্ন রকমের সবজি খায়, দুধ খায়, মানে বিভিন্ন রকমের খাবার খায়। যার জন্য ওই আমাদের যে দেহটা আছে সব রকম খাবারই চায়। কিন্তু আমরা সাধারণ বেশিরভাগ তো গরিব মানুষের ক্ষেত্রে কি, ভাত যদিও জুটলো হয়তো ভাতের সঙ্গে হয়তো একটা কি দুটো তরকারি হলো, বা নাও হতে পারে, এরকম অনেকের হয়ই না। যাদের হয় না তাদের ক্ষেত্রে শরীরে পুষ্টতা আসে না, ওদের রোগাটে চেহারা, শরীরে গ্লেজ নেই, শরীরে ত্বক খসখসে, এরকম সব বিভিন্ন সমস্যা আছে। তাহলে শরীরে পুষ্টতা আনতে গেলে পরে কী হবে, যে খাবারটা খাওয়া হবে সেই খাওয়ার মধ্যে সব রকমের খাদ্যগুণ থাকা দরকার। সেই খাদ্যগুণের মধ্যে এমনিতে মূলত খাওয়ার 3 রকমের আছে, খাদ্য উপাদান 3 রকমের: শর্করা, প্রোটিন, ফ্যাট। শুধু শর্করা, প্রোটিন, ফ্যাট খেলে শরীরের পুষ্টতা আসে না, আরও 3টি সহায়ক উপাদান আছে। এটা যে ভিটামিন, খনিজ লবণ এবং জল। জলও যেমন খেতে হবে, খনিজ লবণ এবং ভিটামিন। এই ভিটামিন এবং খনিজ লবণ এটা এমনিতে বাজারে কিনতে পাওয়া যায় না। ওটা কি করতে হয়, ওটা বিভিন্ন খাদ্যের মধ্যে থাকে। বিভিন্ন রকমের খাদ্যের মধ্যে বিভিন্ন রকমের খনিজ উপাদান থাকে, ভিটামিন থাকে। যে ভিটামিনটা শরীরের মধ্যে বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে থাকে। যেমন ধর, যদি কেউ ওই ঢেকি ছাটা চাল খাবে, টাটকা শাকসবজি খাবে, হ্যাঁ, টাটকা শাকসবজি খাবে, ঢেকি ছাটা চাল খাবে। এগুলো ঢেকি ছাটা চালটা কেমন? ঢেকি ছাটা চাল আজ থেকে তুমি 50 বছর পিছনে যদি ফিরে যাও, তখন গ্রামের বাড়িতে, গ্রামের শহরাঞ্চলে তো ছিল না, গ্রামের বাড়িতে এরকম একটা যন্ত্র ছিল, তার নিচে এরকম একটা দণ্ড মতো ছিল এটা, আর এর নিচে এরকম একটা মাটির মধ্যে একটা গর্ত থাকতো, মাটির মধ্যে গর্ত থাকতো। আর এটা দুটো স্ট্যান্ড, এখানে স্ট্যান্ড আছে। এখানে ওরা এখানে কি করতো, এখানে মানে পা দিয়ে এখানে চাপ দিত, ছেড়ে দিত। এখানের মধ্যে চাল রাখা থাকতো, ধান রাখা থাকতো, এখানে ধান থাকতো। এই ধানের মধ্যে এটাকে বলে ঢেকি বলে। এই ঢেকিটা এখানে আবার নিচে নামিয়ে ছেড়ে দিত, ওর এই চাল ধানের মধ্যে পড়তো, সেদ্ধ ধানের মধ্যে ধান সেদ্ধ করে শুকিয়ে তারপরে এখানে দিতে হতো। দিলে পরে এরকম বারবার ওঠানামা করলে পরে এখানে চাল থেকে খসাটা খুলে যেত, ধান থেকে খসাটা খুলে যেত, অর্থাৎ তুষ বেরিয়ে যেত। এখান থেকে যে চালটা বেরোতো ওটা বলে ঢেকি ছাটা চাল। এখন তো ঢেকি নেই, এখন তোমার সব মেশিনের চাল বেরোচ্ছে। তো এইরকম এই ঢেকি ছাটা চালের মধ্যে ভিটামিন এ পাওয়া যাবে। সবুজ টাটকা শাকসবজির মধ্যে ভিটামিন এ পাওয়া যাবে। মাছ, মাংস, ডিমের মধ্যে ভিটামিন এ পাওয়া যাবে। তো আমরা যেটা পড়ছি যে আমাদের শরীরের মধ্যে 6 রকমের ভিটামিন আছে। সে ভিটামিনগুলো তোমার স্নেহ প্রদান দ্রাব্যতা অনুসারে কোথায় দ্রবীভূত হবে। 2 রকমের, মানে কোনো কিছু গোলার জন্য, মানে যে রং মিস্ত্রি যে রং করছে, রংকে পাতলা করার জন্য কি করে, তারপিন তেল ব্যবহার করে, কেরোসিন তেল ব্যবহার করতে পারে। ওই কেরোসিন তেলে কি হবে, ওই যে তেল রঙগুলো গলবে, ওই তেল রঙগুলো জলের মধ্যে দিলে গলবে না। আবার যেটা দেওয়ালের রঙগুলো আছে, হ্যাঁ, ওই দেওয়ালের রঙগুলো কি হবে, জলের মধ্যে গলে। কিসে বলে? জলে। তাহলে
কিসে দ্রবীভূত হবে এর উপর ভিত্তি করে তোমার কি ভিটামিন দু রকমের আছে, মানে দ্রাব্যতা অনুসারে ভিটামিন দু রকমের আছে। দ্রাব্যতা অনুসারে অনুসারে একটা হচ্ছে জলে দ্রাব্য ভিটামিন, জলে দ্রাব্য ভিটামিন, জলে দ্রাব্য ভিটামিন, জলে দ্রবীভূত হবে এরকম ভিটামিন দু রকমের আছে। একটা যে ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি। জলে দ্রাব্য ভিটামিন বি কমপ্লেক্স COMPLEX এবং সি, এই দুটো ভিটামিন হচ্ছে জলে দ্রাব্য ভিটামিন। জলে গুলবে, যেমন যে দেওয়ালের রঙগুলো জলে গুলে ওইরকম জলে দ্রাব্য ভিটামিন। আর স্নেহ পদার্থের দ্রাব্য ভিটামিন, স্নেহ মানে ফ্যাট, স্নেহ পদার্থে দ্রাব্য, স্নেহ পদার্থের দ্রাব্য ভিটামিন 4 রকমের আছে। A, D, E, K, এই 4টা ভিটামিন স্নেহ ফ্যাটে দ্রবীভূত, ফ্যাটে জলে দ্রবীভূত হয় না। আমরা যেটা পড়ব, এই যে 6 রকমের ভিটামিন আছে, সেই 6 রকম ভিটামিনের নাম পড়ব, তাদের উৎস পড়ব, তাদের অভাবজনিত ফল পড়ব, আর কি উপকারিতা পড়ব। প্রথমে ভিটামিন। ভিটামিন রাসায়নিক নাম, আচ্ছা ভিটামিন রাসায়নিক নাম লিখতে হবে না, রাসায়নিক নাম ওখানে একসঙ্গে লিখে দেবো। ভিটামিন ও তার রাসায়নিক নাম, এবার উৎস, তারপরে হচ্ছে তোমার গিয়ে কাজ, উৎস, কাজ আর অভাব জনিত ফল, অভাব জনিত ফল। উৎস ভিটামিন এ, প্রথমে যে ভিটামিন এ এর কথা মনে পড়ছে। ভিটামিন এ যার রাসায়নিক নাম রেটিনল, রেটিনল। তুমি চেষ্টা করো এখন মুখস্থ করার জন্য, যতটা পারবে জান প্রাণ দিয়ে মুখস্থ চেষ্টা করো। ভিটামিন এ তার রাসায়নিক নাম রেটিনল, মনে মনে পড়বে। ভিটামিন এ রাসায়নিক নাম কি? রেটিনল। এই ভিটামিন এটা আমি কোন খাবারে পাবো? গাজর, টমেটো, গাজর বাজারে কিনতে পাওয়া যায়, টমেটো কিনতে পাওয়া যায়, ওতে ভিটামিন এ পাওয়া যাবে। তাহলে গাজর, টমেটো, তারপরে তোমার গিয়ে পাকা আম, পেঁপে, এটা হচ্ছে উদ্ভিজ্জ উৎস। ভিটামিন এ যার রাসায়নিক নাম রেটিনল, উদ্ভিজ্জ উৎসটা কি? গাজর, টমেটো, পাকা আম, পেঁপে। আর প্রাণীজ উৎসটা কি? প্রাণীজ উৎস হচ্ছে তোমার গিয়ে কর্ড ও হাঙ্গার, মাছের কর্ড ও হাঙ্গার মাছের যকৃৎ নিঃসৃত তেল, হাঙ্গার মাছের যকৃৎ নিঃসৃত তেল।
শুকিয়ে যাবে একটু পরে। অসুবিধা হবে না। আচ্ছা, তাহলে কড হাঙ্গার মাছের যকৃৎ মিশ্রিত তেল, এটা হচ্ছে কি? এটা হচ্ছে তোমার প্রাণীজ উৎস, বুঝতেই পারছিস এগুলো। তাহলে ভিটামিন এ রাসায়নিক নাম রেটিনল। এর উদ্ভিজ্জ উৎস কি? গাজর, টমেটো, পাকা পেঁপে। তারপরে উদ্ভিজ্জ প্রাণীজ উৎস কি? কড হাঙ্গার যকৃৎ মিশ্রিত তেল। এবার ভিটামিন এ এর কাজটা কি, ফাংশনটা কি? ভিটামিন এ এর কাজ হচ্ছে চোখের রড কোষ, আমাদের যে চোখ আছে, চোখের ভিতরে রেটিনা আছে, চোখের ভিতরে ক্লাস 10-এ যখন উঠবে তখন ওখানে চোখ পড়ানো হবে, চোখের ভিতরে রেটিনা আছে, ওটা তখন বুঝবে। এখন শুধু মুখস্থ করবে। কি হবে? 1 নম্বর, চোখের রেটিনার আঁকা রড কোষ গঠন করে। রেটিনায় থাকা, চোখের রেটিনায় থাকা রড কোষ গঠন করে। 2 নম্বর, চোখের রেটিনায় থাকা রড কোষ গঠন করে ত্বকের স্বাভাবিকতা বজায় রাখে, ত্বক মসৃণ করে। ত্বক, তয় বয় ক, ত্বক মসৃণ করে, ত্বকটা খসখসে তো দেয় না। বড় লোকের ছেলে মেয়েদের গায়ে ত্বকগুলো কি চকচক করে না, ফ্রেশ থাকে, বেশ যথেষ্ট সতেজ। এটা গ্রাম গরিব মানুষের ছেলে মেয়েদের ক্ষেত্রে সেরকম ত্বকে গ্লেজ থাকে না, ওখানে কি ত্বকটা মসৃণ হয়। এটা হচ্ছে ভিটামিন এর কাজ। আর অভাবজনিত ফল কি হবে? ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়, মানে একটু আলো কম হলে দেখতে পায় না, রাতকানা রোগ হবে। আর টোট স্কিন হবে। অভাবজনিত ফল 1 নম্বর হচ্ছে রাতকানা রোগ হবে। রাতকানা রোগ, যে রোগের জন্য অন্ধকারে অল্প আলোতে দেখতে পাবে না। আরেকটা হচ্ছে টোট স্কিন বা স্পিনোডার্ম বা টোট স্কিন, TOAD, টোট স্কিন, SKIN, টোট স্কিন হয়। ব্যাঙের পিঠটা কেমন খসখসে না? ওরকম খসখসে হয়ে যাবে। এটা কি ভিটামিন এ এর অভাবে হবে। চালাও মুখস্থ। ভিটামিন বি কমপ্লেক্স, এই ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে অনেকগুলো ভিটামিনের নাম করবে। একটা হচ্ছে B1 এর রাসায়নিক নাম হচ্ছে থিয়ামিন। ভালো না লাগলে জায়গা ছেড়ে চলে যাবে। ভিটামিন B1 এর রাসায়নিক নাম থিয়ামিন। ভিটামিন B2 এর রাসায়নিক নাম হচ্ছে রাইবোফ্লাভিন। ভিটামিন B2 আছে রাইবোফ্লাভিন, পয়লয় আকার বয়সী দন্তন্য, রাইবোফ্লাভিন। চলো মুখস্থ করি। ভিটামিন B1 থিয়ামিন, ভিটামিন B2 রাইবোফ্লাভিন, ভিটামিন B3 প্যান্টোথেনিক অ্যাসিড, প্যান্টোথেনিক অ্যাসিড। ভিটামিন B5 ভিটামিন নিয়াসিন, ভিটামিন B5 নিয়াসিন। ভিটামিন B6 পাইরিডক্সিন, পাইরিডক্সিন। ভিটামিন B12 এটা হচ্ছে সায়ানোকোবালামিন, সায়ানোকোবালামিন,
বালামিন মুখস্থ করবো। তোমার ঢেকি ছাটা চাল, উৎস বলছি, ঢেকি ছাটা চাল, ঢেকি ঢেকি ছাটা চাল, কমা সবুজ শাক সবজি, কয় জয় হচ্ছে ঢেকি ছাটা চাল, সবুজ শাক সবজি। এর সঙ্গে আর এটা তো উদ্ভিজ্জ উৎস হলো। প্রাণীজ উৎস কি? প্রাণীজ উৎস হচ্ছে মাছ, মাংস, ডিম। মাছ, মাংস, ডিম, তার সঙ্গে দুধ। এখানে একটা কথা বলে দিচ্ছি, যে কোনো ভিটামিনের ক্ষেত্রে দুধ কথাটা তুমি কাজে লাগাতে পারো। যে কোনো ভিটামিনের ক্ষেত্রে, সব ভিটামিনে দুধ আছে। সব ভিটামিন একটা গরিব মানুষের যখন সন্তান হয়, ওর যখন বাচ্চাটার বয়স তো 2 মাস 3 মাস 4 মাস হয়, ওই বাচ্চাটার সঙ্গে যেটা বড় লোকের যে 5 তলা বিল্ডিংও থাকতে পারে, তার যে বাচ্চাটা ওই একই রকম দেখতে হয়, একই রকম স্বাস্থ্য হয়। কারণ ওই সময় ওই মায়ের দুধ খেয়ে তো বড় হয়। মায়ের দুধে সব রকম ভিটামিন আছে, যার ফলে কি হয় ওই সময়টাতে ওই 2 মাসের বাচ্চা বা 3 মাসের বাচ্চার স্বাস্থ্য যেমন হয়, হৃষ্টপুষ্ট থাকে, ওরকম যারা বড় লোক, যারা মানে কোটিপতি লোক আছে, তাদেরও ছেলে মেয়ের বাচ্চা ওই রকমই থাকে। কিন্তু পরে বড় হলে কি হয়, সেটা তো মায়ের দুধ পায় না, তখন বিভিন্ন খাবার খেতে হয়। সেটা খাওয়ার অভাবের জন্য, ভিটামিন মানে বিভিন্ন খাদ্য না পাওয়ার জন্য শরীরগুলো তখন মানে দুর্বল প্রকৃতির হতে শুরু করে। ঠিক আছে? নাহলে ছোটো বাচ্চার ক্ষেত্রে একই রকম হয়। এবার ছোটো বাচ্চা যে মায়ের নিজেই খাওয়ার পায়নি, খুব দুর্বল চেহারা ছিল, তার বাচ্চার ক্ষেত্রে তো সে পুষ্ট পাবে না, দুধ পর্যাপ্ত পরিমাণে পাবে না, যার ফলে তার শরীর ঠিক হবে না। ওটা আলাদা জিনিস। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তোমার গিয়ে ছোটো বাচ্চার ক্ষেত্রে স্বাস্থ্যটা কী হয়, একই রকম হবে। কারণ যে বাচ্চারা তখন 2 মাস 3 মাস পর্যন্ত মায়ের দুধই খেয়ে বড় হয়, অন্য কিছু তো খায় না। চল এটা বলি তাহলে, ভিটামিন B1, B2, B3, B5, B6 যাই বলুক না কেন, তাদের উদ্ভিজ্জ উৎস ঢেকি ছাটা চাল, সবুজ শাক সবজি। আর প্রাণীজ উৎস কি? দুধ, মাছ, মাংস, ডিম। মাংস বানান দন্তস্ব। এবার হচ্ছে ভিটামিন, এটা B1, ভিটামিনের B1 এর অভাবে বেরি রোগ হয়। ভিটামিনের B1 এর অভাবে, এই যে ভিটামিন B1, এদিকে তাকাবি, ভিটামিন B1 এই বরাবর চলে যাচ্ছে। আমি কি বেরি রোগ, বেরি রোগ, বেরি রোগ। বেরি রোগটা কেমন? অনেক লোক দেখবি হাত পায়ে জল চলে আসে বলে আমরা বলি। হাত পায়ের মধ্যে পাগুলো ফুলে যায়, পাগুলো দুটো পায়ের পাতা, তারপর থাই, হাত, এই ডিমগুলো ফুলে যাচ্ছে। ওই রকম রোগটাকে বলে যে বেরি রোগ। ঠিক আছে? রাইবোফ্লাভিন, রাইবোফ্লাভিন হচ্ছে ঠোঁটে ঘা, ঠোঁটে ঘা, ঠোঁটের মধ্যে ঘা হবে, ঠোঁটে ঘা। অনেক ঠোঁটে এরকম সাইডে ঘা হয়ে যায় না, এটা B2 এর অভাবের জন্য হয়। রাইবোফ্লাভিন। ভিটামিন B3 এর জন্য হবে চর্মরোগ। এদিকে দেখা, ভিটামিন B3 মানে প্যান্টোথেনিক অ্যাসিড, চর্মরোগ। এদিকে বড় দিকে বসো, চর্মরোগ, চর্মরোগ কেমন হবে? ওই যে হাত পায়ের মধ্যে তো চুলকানি হয় না, চুলকানি পাঁচড়া হয়ে যায়, হ্যাঁ, ওই জিনিস আর কি। চুলকানি হওয়ার রোগটা, ওটা চর্মরোগ। মানে এটা কি B3 এর অভাবে হয়। প্রতি বাস আমার এখানে বলছিলাম ভিটামিন
B5, এটা হচ্ছে ভিটামিন B5 এর অভাবে প্লেগ্রা রোগ হয়। ভিটামিন B5 এর অভাবে প্লেগ্রা পয়লা একার গয়লা একার প্লেগ্রা বলে একটা রোগ। লেগড়াটা কি? প্লেগ্রা রোগ আমি জানি না, তো এটা মুখস্থ রাখ। প্লেগ্রা রোগ হয়। লেগড়া। ভিটামিন B6 অনিদ্রা, ভিটামিন B6 এর অভাবে অনিদ্রা হবে। অনিদ্রা অনিদ্রা মানে ঘুম আসতে চাইবে না। আর ভিটামিন B12 এর অভাবে স্কারভি রোগ হবে। স্কারভি কালবি রোগটা কি? পরীক্ষা স্কারভি রোগ মানে স্কারভি রোগ মানে মুখে ঘা, জিভে ঘা। স্কারভি রোগ মুখ ও জিভে ঘা। চলো ব্যবস্থা করবো। এদিকে নজর। রক্তকোষ গঠন, রক্তকোষ গঠন আর স্নায়ু দুর্বল হলে পরে কি হবে? অনিদ্রা হবে। অনিদ্রা স্নায়ু যদি তোর কি হয় বেশি সতেজ হয়ে থাকে, তাহলে পরে তোর কি হবে? এখানে সতেজ কি বলবো মানে কাজে স্নায়ু যে আমাদের নার্ভ যদি ঠিকঠাক না কাজ করে, তাহলে পরে কি হবে? তোমার অনিদ্রা হবে, ঘুম আসতে চাইবে না। ওই ভিটামিন এর নাম এখানে উৎস কাজ অভাবজনিত ফল। অভাবজনিত ফল অভাবজনিত ফল অভাবজনিত ফল যেমন ভিটামিন সি। ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিড, অ্যাস অজলাকার দন্তস্ব, অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড ভিটামিন সি রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। এই ভিটামিন সি কোথায় পাওয়া যাবে? যেখানে টক জাতীয় খাবার আছে। টক জাতীয় খাবার মধ্যে লেবু আছে, পেয়ারা আছে, পেয়ারার মধ্যে হাসানো টক খাবার, আমলকি আছে। তাহলে উৎসটা কি? তোমার আমলকি, পেয়ারা, তারপরে লেবু এগুলো হচ্ছে ভিটামিন সি এর উদ্ভিজ্জ উৎস। এবার ভিটামিন সি এর প্রাণীজ উৎসটা কি? প্রাণীজ উৎস হচ্ছে দুধ। এখানে দুধ, শুধু দুধ লিখে দেবো, আর কিছু লিখবো না। এবার কাজ, এই অভাবজনিত ফলটা লিখে নিয়ে আগে। ভিটামিন সি এর অভাবজনিত ফল ভিটামিন সি অভাবজনিত ফল এটা যে স্কারভি। আগেটা ভুল হয়ে গেছে, স্কারভি এই আগে ভুল করেছি। আগে যেটা স্কারভি লিখেছিলাম ওটা ওটা মুখে ঘা শুধু, ঠিক আছে। ভিটামিন B12 এর অভাবে কি হবে? মুখে ঘা। স্কারভি কথাটা কেটে দেবে, স্কারভিটা ভিটামিন সি এর মধ্যে আসবে। ওটা ভুল করা হয়ে গেছিল, ওটা মুখে ঘা, ঠিক আছে। ভিটামিন B12 এর অভাবে কি হবে? মুখে ঘা। আর স্কারভিটা হচ্ছে কি? তোমার এই যে দাঁতের মাড়িতে রক্ত পড়ে না অনেক সময়, দাঁতগুলো খুব মানে মাড়ি থেকে দাঁতগুলো যেন বেরিয়ে আসে, এরকম হয় না? ওই জিনিস মুখে ঘা হবে, মানে দাঁতের গোড়াটা নষ্ট হয়ে যাবে আর কি, দাঁতের মাড়িটা নষ্ট হয়ে যায়। এটা কি? স্কারভি রোগ। আর অভাবজনিত ফল আর ভিটামিন সি এর কাজটা কি? এটা দাঁত ও মাড়ি সুস্থ রাখে। দাঁত ও মাড়ি মানে মাড়ি সুস্থ রাখে, এক কথা বলে মাড়ি সুস্থ রাখে। মাড়ি
সুস্থ রাখে, সুস্থ রাখে। আর মানে সুস্থ না হওয়া মানে ওই দাঁতের গোড়াটা মানে কি হবে, নষ্ট হবে, ওখান থেকে তোমার রক্ত বের হবে, ওটাই স্কার্বি রোগ। ভিটামিন ডি, ভিটামিন ডি যার রাসায়নিক নাম ক্যালসিফেরল, ক্যালসিফেরল, ক্যালসি কয়েকাল ল, ক্যালসিফেরল, ক্যালসিফেরল মানে পয়জা ফেলা আকার, ক্যালসিফেরল, ক্যালসিফেরল। ভিটামিন ডি রাসায়নিক নাম কি, ক্যালসিফেরল। ভিটামিন ডি এটা অস্থি ও দেহ গঠনের উৎসটা, উৎসটা যে উদ্ভিজ্জ তেল বাঁধাকপি, এর উৎস তো কি তোমার উদ্ভিজ্জ তেল। উদ্ভিজ্জ তেল বলতে কার কথা মনে করে, সর্ষের তেল, হ্যাঁ, নারকেল তেল, ওগুলো সব উদ্ভিজ্জ তেল। উদ্ভিজ্জ তেল সেটা সানফ্লাওয়ার হতে পারে, হ্যাঁ, মাস্টার্ড অয়েল হতে পারে, আর উদ্ভিজ্জ তেল, উদ্ভিজ্জ তেল, উদ্ভিজ্জ তেল। সেই তেলটা কি হতে পারে, তোমার সরিষা তেল হতে পারে, সরিষা তেল এটা হতে পারে, সূর্যমুখী তেল হতে পারে, সূর্যমুখী তেল হতে পারে, উদ্ভিজ্জ তেল। আর ভিটামিন ডি এর অভাবজনিত ফল মানে প্রাণীজ উৎস কি, প্রাণীজ উৎস কড ও হাঙ্গর মাছের যকৃৎ নিঃসৃত তেল, কড, কড, কড ও হাঙ্গর, হাঙ্গর মাছের যকৃৎ নিঃসৃত তেল। হলো। আর এর কাজ কি, এই ভিটামিন ডি, ভিটামিন ডি এর কাজ হচ্ছে অস্থি ও দন্ত গঠনে সহায়তা করে, অস্থি ও রক্তে ক্যালসিয়াম। এক নম্বর অস্থি, অস্থি ও দাঁতে, অস্থি ও দাঁতে, দন্তে, অস্থি ও দন্ত, অস্থি ও দাঁত গঠনে সহায়তা করে, গঠনে সহায়তা সহায়তা করে। আরেকটা যে রক্তে, অস্থি ও রক্তে ক্যালসিয়াম, অস্থি ও রক্তে ক্যালসিয়াম এর সাম্যতা, সাম্যতা বজায় রাখে। এটা হচ্ছে ভিটামিন ডি এর কাজ। এর অভাবে কি হয়, ছোটদের ক্ষেত্রে রিকেট রোগ হয়, আর বড়দের ক্ষেত্রে অস্টিওম্যালেশিয়া রোগ হয়। ছোটদের ক্ষেত্রে রিকেট, এটা ছোটদের ক্ষেত্রে হবে কি, ছোটদের রিকেট রোগ হবে, রিকেট, রিকেট। আর বড়দের অস্টিওম্যালেশিয়া, অস্টিওম্যালেশিয়া রোগ হবে, অস্টিওম্যালেশিয়া, ম্যালেশিয়া, অস্টিওম্যালেশিয়া রোগ হবে, অস্টিওম্যালেশিয়া। ঠিক বলি স্যার। রিকেট রোগটা কেমন, রিকেট রোগটা কেমন, রিকেট অনেক বাচ্চা দেখবি বয়সে ছোট, এরকম পাটা বেঁকে আছে, দুটো হাঁটু দুদিকে সরে গেছে, পেটটা ফুলে গেছে, বেশি লম্বা হতে পারেনি, পা দুটো কি দুদিকে হাঁটু দুটো সরে গেছে, ওটা যে রিকেট রোগ, বেঁকে গেছে, পাগুলো বেঁকে গেছে আর কি, পাগুলো বেঁকে বেঁকে হাঁটছে, দুটো হাঁটু সরে গেছে, ওটা কি রিকেট রোগ। তোমার ভিটামিন ডি এর অভাবে হয়।
অস্টিওম্যালেশিয়া। অস্টিওম্যালেশিয়া রোগটা ওরকম বয়স, যখন একটা লোক 70-75 বছর বয়স হয়, যারা পুরুষ মহিলা দুজনে ক্ষেত্রে হতে পারে, তাদের দেখবি যখন হাঁটে, স্বাভাবিক হাঁটে না, দুটো পা কি হচ্ছে, ছড়ে যায় না দুদিকে, পাগলে বেঁকে বেঁকে গেছে, এরকম ঘটনা দেখেছিস তো কাউকে? হ্যাঁ ওটাই হচ্ছে অস্টিওম্যালেশিয়া রোগ। মুখস্থ করবো। আমার বই দিয়ে আর একমাত্র ভিটামিন যেটা সূর্যের আলোতে মানুষের ত্বকে তৈরি হয়, ভিটামিন ডি, একমাত্র ভিটামিন যা সূর্যের আলোতে মানুষের ত্বকে গঠিত হয়। আর এই কারণেই কি করে, যখন একটা বাচ্চা ছোট থাকে, 3 মাস 4 মাস 6 মাস বয়স হয়, ওর গায়ে তেল মেখে কি করে রোদের মধ্যে রেখে দেয়, ওই ভিটামিন ডি তৈরি হওয়ার জন্য শরীরের মধ্যে। ভিটামিন ই, এর রাসায়নিক নাম হচ্ছে তোমার টোকোফেরল, টোকোফেরল। এই তো WhatsApp-টা হলো এই এই বাড়ি চলে যান এখান থেকে। ফেরো টোকোফেরল, ভিটামিন ই, রাসায়নিক নাম কি? টোকোফেরল। এই টোকোফেরল ভিটামিন ই এর রাসায়নিক নাম। এটা কোন খাবার থেকে পাওয়া যাবে? এটা হচ্ছে তোমার গিয়ে ভিটামিন ই পেতে গেলে আমার মটরশুঁটি আর লেটুস শাক, মটরশুঁটি আর লেটুস শাক, মটরশুঁটি এবং লেটুস শাক, এটা হচ্ছে উদ্ভিজ্জ উৎস। মটরশুঁটি এবং লেটুস শাক, লেটুস বাজারে দেখি কিরকম জানি না। আর দুধ, ডিম, মাছ, মানে প্রোটিন। এখানে প্রোটিন লিখলেই ভালো। এখানে এই প্রোটিন বলতে কার কথা মনে করে? মাছ, ডিম, দুধ, মাংস। আর সবার ক্ষেত্রে দুধ কথাটা প্রযোজ্য হবে। হচ্ছে টোকোফেরল, ভিটামিন ই। তাহলে এটার কাজটা কি? কাজটা হচ্ছে, অনেক মেয়ের বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পর অনেক সময় দেখা যায় তার সন্তান হচ্ছে না। এই সন্তান না হওয়ার যে রোগটা, যদি ওই বিবাহিত মেয়েটার শারীরিক কোনো সমস্যার জন্য হয়, সেটা হচ্ছে কি বন্ধ্যাত্ব বলে, বন্ধ্যাত্ব রোগ। হ্যাঁ, তার বন্ধ্যাত্ব কাজে বন্ধ্যাত্ব প্রতিরোধ করে। বন্ধ্যাত্ব সন্তান নয় হয় আকার তয় যে বলা, বন্ধ্যাত্ব প্রতিরোধ করে, বন্ধ্যাত্ব প্রতিরোধ করে। আর এখানে কি হবে? বন্ধ্যাত্ব হয়। ব দন্ত নয় হয় তয় ভয়, ব দন্ত নয় হয় তয় ভয়, বন্ধ্যাত্ব হয় ভয় আকার, বন্ধ্যাত্ব হয়। বন্ধ্যাত্ব হয় মানে বিয়ে হয়েছে, তার সন্তান হয় না, এরকম ব্যাপার। লাস্ট ভিটামিন, ভিটামিন কে। ভিটামিন কে, ভিটামিন কে এর রাসায়নিক নাম ফাইলোকুইনন। কুইনন, কুইনন, ফাইলোকুইনন। ভিটামিন কে রাসায়নিক নাম ফাইলোকুইনন। এই ফাইলোকুইনন এটা কোথায় পাবো? পালং শাক আর বাঁধাকপি খেতে হবে। পালং শাক, বাঁধাকপি, পালং শাক, ও বাঁধাকপি, বাঁধাকপি, হ্যাঁ, পালং শাক এবং বাঁধাকপি। আর এটা
দুধ কলা যকৃৎ মেটে, কে বললো? এটাকে মেটে আমরা মেটে বলে জানি। হ্যাঁ দুধ যকৃৎ আর বৃক্ক, বয়রি, কয় কিডনি। ওই যে মুরগির মাংসের যে কিডনি জানিস সাদা রঙের সাদা টাইপের দেখতে হয়? খায় না খাবো মুরগির মাংসে মাছের বলে মাছেরও তো কিডনি হয়। যেটাই মাছের মাছটা ফেলে দেয়। মাছের কিডনি ফেলে দেয় কে বলে দেবে? মাছের নাড়ি বুড়িগুলো ফেলে দেয়। এটা তো যাই হোক একটা আচ্ছা, এই দুধ যকৃৎ কিডনি এগুলো হচ্ছে প্রাণীজ উৎস। আর এর 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 কাজটা কি হবে? ভিটামিন কে এর কাজ হচ্ছে রক্ত তঞ্চনে সহায়তা করা। রক্ত তঞ্চন চয় রক্ত তঞ্চনে সহায়তা করে। রক্ত তঞ্চনটা কি? আমাদের যদি যখন কোনো কারণে ছোটখাটো কোনো দুর্ঘটনা যখন শরীরে কোথাও কেটে যায়, সারাদিন ধরে রক্ত পড়ে না। কিছু যদি নাও লাগানো হয় 2 মিনিট 3 মিনিটের পরে রক্ত পড়া বন্ধ হয়ে যায়। যদি অল্প আঘাতে কাটে, বেশি ডিপ করে নয়, অল্প আঘাতে যদি শরীর কোথাও কেটে যায়, তখন 2 মিনিট 3 মিনিটের পরেই রক্ত পড়া বন্ধ হয়ে যায়। কেন বন্ধ হয় আমরা কদিন পরে যখন সংবহন করাবো তখন বোঝাবো। এই যদি রক্ত পড়া বন্ধ হয়ে যায়, এই ঘটনাকে বলে রক্ত তঞ্চন। তাহলে এই রক্ত তঞ্চনে সহায়তা করে ভিটামিন কে। তার অজড়িত বল কি হবে? রক্ত তঞ্চন হতে চায় না। যদি ভিটামিন কে এর অভাব হয়, রক্ত তঞ্চন রক্ত তঞ্চন রক্ত তঞ্চন হয় না। অর্থাৎ রক্ত কোনো জায়গায় কেটে গেলে পরে রক্ত পড়তেই থাকে। এটা মুখস্থ করবো।